ইসরায়েল নতুন করে লেবাননে হামলা চালানোর কারণে অনিশ্চয়তায় পড়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির সমঝোতা। এই হামলায় 2 শতাধিক মানুষ নিহত হয়েছে। লেবাননে হামলার প্রতিবাদে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে তেহরান। অবশ্য স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে আগামীকাল পাকিস্তানে বৈঠক বসবে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের সাথে শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতির সমঝোতা হয়েছে যুক্তরাষ্ট্রে। তবে চুক্তির কয়েক ঘন্টা পরেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নতুন করে সংকট তৈরি হয়েছে। যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা ফিনান্সিয়াল টাইমস বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানের ওপর চাপ দিচ্ছিলেন, যাতে তারা ইরানকে বুঝিয়ে যুদ্ধ থামানোর ব্যবস্থা করে এবং হরমুজ প্রণালী খুলে দেয়। 21 মার্চ থেকেই ট্রাম্প যুদ্ধবিরতির জন্য মরিয়া ছিলেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, তারা লেবানিজ ভাই বোনদের কখনোই একা ফেলে যাবেন না। এ সময় তিনি হুঁশিয়ারি দেন, তেহরানের হাত এখনো বন্দুকের ট্রিগারই আছে। লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। যুদ্ধের স্থায়ী সমাধান খুঁজতে শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে বৈঠকে বসবে ইরান ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানের প্রতিনিধি দল পাকিস্তানের পথে রয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ বলেছেন, আগামী কয়েক ঘন্টা মধ্যপ্রাচ্যের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, চূড়ান্ত শান্তি চুক্তি করতে তেহরান ব্যর্থ হলে ইরানে আবারও ভয়ঙ্কর হামলা চালানো হবে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন পুরোপুরি বন্ধ হলেই কেবল এই জলপথ খুলে দেওয়া হবে বলে জানিয়েছে তেহরান। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এর আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দেন, লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে। লেবাননে হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ, স্পেন ও রাশিয়া। বুধবারের হামলায় 2 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।